কলকাতা এয়ারপোর্টের কড়া সিকিউরিটি পেরিয়ে যখন অরিন্দম কাকা আর রুদ্র পা রাখল, তখন মিশরের আকাশে চড়া রোদ। কিন্তু সেই রোদের মধ্যেও কায়রো মিউজিয়ামের ভেতরে তখন একটা হিমশীতল আতঙ্ক কাজ করছে। মিউজিয়ামের ডিরেক্টর ডক্টর খালিদ অরিন্দম বাবুর পুরনো বন্ধু। তিনি কাকার হাত ধরে প্রায় কেঁদে ফেললেন। অরিন্দম, এটা কোনো সাধারণ চুরি নয়। হাইটেক সিকিউরিটি, লেজার অ্যালার্ম, সিসিটিভি সব সচল ছিল। কিন্তু রাত ঠিক 2:02 3000 বছরের পুরনো ফফরাও দ্বিতীয় রামেসিসের সেনাপতির মমিটা স্রেফ হাওয়া হয়ে গেল। আর সিসিটিভিতে যা দেখা গেছে, ডক্টর খালিদ কাঁপতে কাঁপতে ল্যাপটপে সিসিটিভি ফুটেজটা অন করলেন। রুদ্র তার ডিএসএলআর ক্যামেরাটা অন রেখে স্ক্রিনের দিকে তাকালো। ফুটেজে দেখা গেল মাঝরাতে কাঁচের কফিনটা কোনো রকম আঘাত ছাড়াই ধীরেন ভেঙে গেল। তারপর মমির শরীর থেকে একটা হালকা নীল রঙের ধোঁয়া বের হলো, আর পরের ফ্রেমেই পুরো ঘরটা অন্ধকার। আলো ফিরতেই কফিন ফাঁকা। রুদ্রর পিঠ বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। কাকা, এটা কি তবে সত্যি ফারাওয়ের অভিশাপ? মমিটা কি নিজে হেঁটে চলে গেছে? অরিন্দম কাকা চশমাটা নাক থেকে নামিয়ে কাঁচের কফিনের ভাঙা টুকরোগুলো পরীক্ষা করছিলেন। তিনি একটা ছোট টুইজার দিয়ে কাঁচের কোণ থেকে খুব সূক্ষ্ম একটা নীল রঙের পাউডারের মতো অংশ তুলে নিলেন। কাকা একটু হেসে বললেন, মমি হেঁটে যায়নি রুদ্র, তবে যারা মমিটাকে নিয়ে গেছে তারা মানুষকে এটাই বিশ্বাস করাতে চায় যে মমিটা হেঁটে গেছে। এটা একটা বিশেষ ধরনের রাসায়নিক যৌগ, ইলেকট্রোম্যাগনেটিক স্মোক। এটা বাতাসে ছড়ালে কয়েক সেকেন্ডের জন্য ওই এলাকার সমস্ত ডিজিটাল ক্যামেরা আর মেকানিজম ব্লক হয়ে যায়। কিন্তু কাকা, 3000 বছরের পুরনো একটা মমি চুরি করে কার কি লাভ? রুদ্র জিজ্ঞেস করল। লাভ মমিটা দিয়ে নয় রুদ্র, লাভ মমিটার পেটের ভেতর লুকিয়ে থাকা জিনিসটা নিয়ে। কাকা ডায়েরি বের করে একটা নকশা দেখালেন। ইতিহাস বলে এই সেনাপতির মমির ভেতরেই লুকিয়ে রাখা হয়েছিল প্রাচীন মিশরের সূর্য দেবতা রায়ের মন্দিরের একটা চাবি, যা আসলে একটা খাঁটি সোনার নিখুঁত গোলক। ওটার ভেতরে নাকি কোনো প্রাচীন পারমাণবিক বা শক্তির উৎস লুকিয়ে আছে, যা আধুনিক বিজ্ঞানেরও বাইরে। ঠিক তখনই মিউজিয়ামের ছাদ থেকে একটা বিকট শব্দ হলো। ঝনঝন করে কাঁচের সিলিং ভেঙে ওপর থেকে দড়ি বেয়ে নিচে নেমে এলো 4 জন মুখোশধারী ব্ল্যাক কার পড়া কমান্ডো। তাদের স্পেশাল ফোর্সের মতো পোশাক, হাতে সাইলেন্সার লাগানো পিস্তল। প্রেথেঙ্কাসর অরিন্দম, ডক্টর খালিদ হাত ওপরে। একজন মেটালিক গলায় ইংরেজিতে নির্দেশ দিল। বোঝা গেল এরা সাধারণ চোর নয়, আন্তর্জাতিক কোনো গুপ্ত সংগঠন, দ্য ব্ল্যাক কোবরার সদস্য। কমান্ডোদের একজন কাকার পকেট থেকে সেই নীল পাউডারের স্যাম্পল আর ডায়েরিটা ছিনিয়ে নেওয়ার জন্য হাত বাড়ালো। কিন্তু অরিন্দম চ্যাটার্জির রিফ্লেক্স এই বয়সেও অবিশ্বাস্য। তিনি তার হাতের ভারী ওয়াকিং স্টিকটা দিয়ে এক ঝটকায় লোকটার হাঁটুতে মারলেন। লোকটা ব্যথায় চিৎকার করে মেঝেতে পড়ে গেল। রুদ্র, এক্সিটের দিকে দৌড়াও! কাকা চেঁচিয়ে উঠলেন। রুদ্র আর দেরি করল না। সে তার ক্যামেরা ট্রাইপডটা লাঠির মতো ঘুরিয়ে অন্য এক কমান্ডোর মুখে মারল। তারপর কাকার হাত ধরে মিউজিয়ামের পিছনের করিডোর দিয়ে দৌড় লাগালো। পেছন থেকে সাইলেন্সার লাগানো পিস্তলে ফিস ফিস শব্দ আর দেওয়ালে গুলি লাগার আওয়াজ আসছিল। দৌড়াতে দৌড়াতে তারা মিউজিয়ামের আন্ডারগ্রাউন্ড ল্যাবের দিকে চলে এলো। কিন্তু পেছনে তখন 3 জন কমান্ডো ধেয়ে আসছে। সামনেই ছিল একটা বিশাল লিকুইড নাইট্রোজেনের সিলিন্ডার, যা মমি সংরক্ষণের রাসায়নিক তৈরিতে লাগে। রুদ্র চিৎকার করে বলল, কাকা, চোখ কান বন্ধ করো! রুদ্র তার পকেট থেকে মাল্টি টুল কিটের রেঞ্জটা বের করে লিকুইড নাইট্রোজেনের ভলভটা এক ঝটকায় পুরো খুলে দিল। ফুস করে -196 ডিগ্রি সেলসিয়াসের অতি শীতল সাদা গ্যাস পুরো করিডোরে ছড়িয়ে পড়ল। কমান্ডোরা কিছু বুঝে ওঠার আগেই চারপাশ বরফের মতো জমে গেল এবং কুয়াশায় তারা পথ হারিয়ে ফেলল। সেই সুযোগে কাকা আর রুদ্র ল্যাবের ইমার্জেন্সি এক্সিট দিয়ে সোজা কায়রোর ব্যস্ত রাস্তায় বেরিয়ে এলো। রাস্তায় তখন একটা পুরনো হলুদ ট্যাক্সি দাঁড়িয়েছিল। কাকা চালককে বললেন, গিজার পিরামিডের দিকে চলো, জলদি। ট্যাক্সি স্টার্ট নিতেই রুদ্র হাঁপাতে হাঁপাতে বলল, কাকা, আমরা পিরামিডে যাচ্ছি কেন? মমি তো মিউজিয়াম থেকে চুরি হয়েছে। অরিন্দম কাকা পকেট থেকে একটা ছোট্ট রিসিভার বের করলেন, যেটা স্ক্রিনে একটা লাল বিন্দু দপদপ করছে। কাকা হেসে বললেন, তোর ওই ট্রাইপডের মারের সময় আমি কমান্ডোটার পিঠে একটা মাইক্রো জিপিএস ট্র্যাকার চিপটে দিয়েছিলাম। দেখ, ওটা এখন গিজার গ্রেট পিরামিডের একদম নিচের একটা গোপন খনন কার্যের দিকে যাচ্ছে। মমি ওখানেই আছে রুদ্র।
রাত তখন গভীর, গিজার, পিরামিডগুলোর চারপাশ জনমানবহীন। কাকা আর রুদ্র সিকিউরিটির নজর এড়িয়ে পিরামিডের নিচে সদ্য আবিষ্কৃত একটা প্রাচীন সুড়ঙ্গের মুখে এসে পৌঁছালে। জিপিএসের লাল আলোটা বলছে শত্রুরা ঠিক নিচেই আছে। সুড়ঙ্গ বেয়ে নিচে নামতেই একটা বিশাল হলঘরের মতো জায়গা খুলে গেল। সেখানে মশাল জ্বলছে। হলের মাঝখানে কফিন থেকে বের করে রাখা হয়েছে সেই মমিটা। আর মিস্টার ব্লেক, দ্য ব্ল্যাক কোবরার প্রধান, একটা লেজার কাটার দিয়ে মমির বুক কেটে বের করে এনেছে সেই কাঙ্ক্ষিত সোনার গোলক বা সূর্য চাবি। গোলকটা বের হতেই সেটা গা থেকে একটা মৃদু সোনালি আলো বের হতে শুরু করেছে। অবশেষে এই শক্তির উৎস এখন আমার। ব্লেক পৈশাচিক হেসে উঠল। ওটা তোমার একার নয় ব্লেক, ওটা গোটা মানবজাতির ইতিহাস। অন্ধকার থেকে লাঠি ঠুকে বেরিয়ে এলেন অরিন্দম কাকা। পাশে ক্যামেরা অন করে রেডি রুদ্র। ব্লেক চমকে উঠল, কিন্তু পরক্ষণেই হেসে বলল, প্রফেসর অরিন্দম, বড্ড দেরি করে ফেললেন। আমার লোক আপনাদের এখনই শেষ করে দেবে। কিন্তু ব্লেক একটা ভুল করেছিল। সে সোনার গোলকটা বেদির ওপর থেকে তুলে নেওয়ার ফলে পিরামিডের প্রাচীন মেকানিজম বা বালিঘড়ি ফাঁদ, স্যান্ড ট্র্যাপ অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল। আচমকাই গুহার ছাদ ভেঙে টন টন বালি হুড়মুড় করে নিচে পড়তে শুরু করল। ব্লেকের লোকজন ভয় চিৎকার করে যে যেদিকে পারল দৌড় দিল। ব্লেক সোনার গোলকটা নিয়ে পালানোর চেষ্টা করতেই অরিন্দম কাকা তার ওয়াকিং স্টিকটা ব্লেকের পায়ের দিকে ছুঁড়ে মারলেন। স্টিকটা পায়ে লেগে ব্লেক সজোরে মাটিতে আছাড় খেল আর সোনার গোলকটা হাত থেকে ছিটকে বালির ওপর পড়ল। চারিদিক তখন বালিতে ঢেকে যাচ্ছে। রুদ্র 1 সেকেন্ডের উপস্থিত বুদ্ধিতে ব্লেকের দিকে না গিয়ে ছিটকে পড়া সোনার গোলকটা ছোঁ মেরে তুলে নিল। কাকা চিৎকার করলেন, রুদ্র, সুড়ঙ্গের ওপরের দিকে চলো, দেওয়াল ধসে পড়ছে। তারা যখন পাগলের মতো সুড়ঙ্গ বেয়ে ওপরে উঠছে, পেছন থেকে ব্লেক আর তার সাম্রাজ্য পিরামিডের কোটি টন বালির নিচে চিরকালের জন্য চাপা পড়ে গেল। পরদিন সকালে কায়রো পুলিশ হেডকোয়ার্টারে ডক্টর খালিদ আর পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সামনে রুদ্র সেই সোনার গোলকটা টেবিলের ওপর রাখল। পুরো মিশরের পুলিশ দল অরিন্দম কাকা আর রুদ্রকে স্যালুট জানালো। রুদ্র কাকার দিকে তাকিয়ে হাসল। কাকা, মমি দেখতে এসে পিরামিডের নিচে বালি চাপা পড়ার অভিজ্ঞতাটা কিন্তু দারুণ ছিল। এবার অন্তত কদিন কলকাতায় শান্তি।